মোচার কোপ্তা কারি বানাবার জন্য মোচাকে আমি ভালোভাবে ছাড়িয়ে কুচি করে রেখে দিয়েছিলাম 3-4 ঘন্টা ধরে। এবার জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার জলে ভেজানো মোচা কুচানোটা আমি ইন্ডাকশানে বসিয়ে নিয়েছি। এবার এতে আমি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু নুন। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ভালোভাবে সিদ্ধ করে ভাপিয়ে নেব। অন্যদিকে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি, তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার তাতে আমি প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এবার দারচিনি দিলাম, এলাইচি দিলাম, লবঙ্গ দিলাম। এবার প্রথমে এটা নেড়ে নিলাম। একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আদা কুচানো, এবার এটাকে আদাটাকে ভালোভাবে একটু ভেজে নেব। একটু আদাটা ভেজে গেলে আমি এতে দিয়ে দেবো গোটা ধনে, গোটা জিরে আর গোটা মৌরি। এবার সবটা আমি একটু ভালোভাবে নেড়ে নেব। কিছুক্ষণ বাদে আমি কাজু কিছুটা দিয়ে দেব। এবার কিছুক্ষণ ধরে এটাকে আমি ভালোভাবে ভেজে নেব। এবার দিয়ে দেবো কিছুটা নুন, দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি জল। এই জলেতে একটু মশলাটা সিদ্ধ করে নেব। সিদ্ধ করার পর আমি গ্যাসটাকে অফ করে আমি একটা পাত্রে ঠান্ডা করে নেব। এবার দেখুন ওই মশলাটা আমি ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে পেস্ট করে নেব। দেখুন মিক্সিতে বেটে নিয়েছি। গ্রেভির জন্য আমার এই মিশ্রণটা একদম রেডি। প্রথমে মোচাটাকে আমি ভালোভাবে জল থেকে ছেঁকে জলটা চিপে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার প্রথমে আমি এতে দিয়ে দেবো বেসন, দেবো একটু চালের গুঁড়ো, এবার দিয়ে দেবো কিছুটা জিরে গুঁড়ো, কিছুটা দিয়ে দেবো ধনে গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো অল্প। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এবার ভালোভাবে আমি এটাকে মেখে নেব। এইভাবে মেখে আমি কোপ্তার আকারে প্রথমে গড়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেব প্রথমে, দিয়ে এরকম কোপ্তা আকারে সমস্তটা গড়ে নেব। কোপ্তাগুলো আমি সবকটা গড়ে নিয়েছি। এবার আমি কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার ধীরে ধীরে আমি এক একটা কোপ্তা ভেজে নেব। এইভাবে আমি কোপ্তাগুলোকে লাল লাল করে ভেজে নেব। এবার আমার কোপ্তাগুলো সব লাল লাল করে ভাজা হয়ে গেছে মোচার। এবার আমি তুলে নেব। দেখুন লাল লাল করে সবকটা মোচার কোপ্তা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি গ্রেভি তৈরি করব। এবার দেখুন একটা কড়াতে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব। তেজপাতাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি আগে থেকে বাটা এই কারিটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে এই মিশ্রণটাকে কষে নেব তেলের মধ্যে। হতে গেলে আমি অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এবার তেল ছাড়া পর্যন্ত আমি এইভাবে কারিটাকে নাড়তে থাকবো। দেখুন কারিটা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো অল্প চিনি।
এবার ভালোভাবে আমি এটাকে নেড়ে নেব। এর মধ্যে মোচার কোপ্তাগুলো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মিলিয়ে নেব। কিছুটা পরিমাণ আমি জল দিয়ে দেব। এবার কিছুক্ষণ আমি এই কোপ্তাগুলোকে এই কারির মধ্যে সিদ্ধ হতে দেবো। এখন বাদে আমি ঢাকনাটা খুলে দেব। এবার দেখুন কোপ্তাগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, কারিটা আমার একদম রেডি। এই সময় আমি দিয়ে দেবো অল্প গরম মশলা গুঁড়ো আর 1 চামচের মতো গাওয়া ঘি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো আর কিছুক্ষণের জন্য ঢাকাতে রেখে দেবো। দেখুন মোচার কোপ্তা কারি আমার একদম রেডি। দেখতে কতটা ইয়ামি হয়েছে, খেতে খুবই অপূর্ব হয়। এরকম রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন। ধন্যবাদ।